কম্পাউন্ড ইন্টারেস্টের আরেকটা ভিডিও নিয়ে আমরা এসেছি। তাতে কি আগের দিন বা আগের ভিডিওতে আমরা দেখেছি যে সুদের পর্ব বা পিরিয়ড যদি দেওয়া থাকে তাহলে বা পর্ব যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ফাইনাল অ্যামাউন্টটা আমরা নির্ণয় করতে পারি বা সববৃদ্ধি মূল যেটা সেটা আমরা কিভাবে নির্ণয় করি, স্যার তার একটা ফর্মুলা ডিরাইভ করেছি। এখন দেখছি যে যদি মনে করো তোমার পি টাকার বা কিছু একটা টাকার হয়তো 3 বছরের জন্য যদি আছে, তাহলে প্রত্যেক বছরেই যদি তোমার সুদের হারটা পরিবর্তন, যেহেতু কোনোটাই 5%, কোনোটাই 4%, কোনোটাই 3%, এরকম পর যদি চলতেই থাকে তাহলে কি হবে না, সেক্ষেত্রে কিভাবে নির্ণয় করা যাবে তার একটা ফর্মুলা আমরা ডিরাইভ করছি। দেখো যে পি টাকার 3 বছর যথাক্রমে আর 1%, আর 2%, আর 3% চক্রবৃদ্ধি সুদের হারে সবৃদ্ধি মূল কত? সবৃদ্ধি মূল কত? তাহলে পি টাকা নিয়েছি 3 বছরের জন্য, পরবর্তীকালে সেটাকে আমরা হয়তো বছরটাকে বা সময়টাকে কিছু একটা ধরে নেব সূত্রটি ডিরাইভ করার পর। তাহলে দেখো যে প্রথম বছরের ক্ষেত্রে কি হচ্ছে না, আমার সবৃদ্ধি মূল ওই ফর্মুলা দিয়ে আমি করছি ডিরেক্টলি, যে পি ইন্টু 1 প্লাস আর 1 বাই, যেহেতু ওই ফর্মুলা আমার ছিল যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন, যেখানে এনটা আমার হচ্ছে সময়টা বছরে, তাহলে এন যেহেতু এখানে 1, আরটা হচ্ছে আর 1%, কাজে এটা আমার। তাহলে প্রথম বছরের ক্ষেত্রে আমার চলো এটা ঠিক আছে, তাহলে 1 এত টাকা সমান পি ইন্টু 1 প্লাস আর 1 বাই এত টাকা, পাওয়ার 1টাকে আর লিখছি না। এখন দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হচ্ছে না, একে কি করছি না, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলায় প্রথমে নিয়ে আসছি। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে এটা এই টাকাটা তার পরের বছরের মূলধন, তাহলে এক্ষেত্রে আমার মূলধন হচ্ছে বা পিটাই হচ্ছে, এটা যদি পিডেসেই নিই তাহলে পিডেসটা হচ্ছে আমার পি ইন্টু 1 প্লাস আর 1 বাই 100 এই টাকাটা, আর সময় যদি ওই সিম্পল ইন্টারেস্টের আই সমান পিটি আর বাই 100 ওই ফর্মুলায়, তাহলে এটা আমার 1 বছর, আর সুদের হারটা হচ্ছে 2%, তাহলে সেক্ষেত্রে আমার আইটা কত আসছে না, আইটা আসছে এটা হচ্ছে আমার পি ইন্টু 1 প্লাস আর 1 বাই 100 ইন্টু টিটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 বাই 100, এটা হচ্ছে সমান পি ইন্টু 1 প্লাস আর 1 বাই 100 2 বাই, এটাকে করে লিখছি 2 বাই 100 এত টাকা। তাহলে দ্বিতীয় বছরের শেষে আমি এই সুদটা পাচ্ছি এই টাকা দিয়ে। তাহলে দ্বিতীয় বছরের শেষে সবৃদ্ধি মূল কত হচ্ছে, সবৃদ্ধি মূল হচ্ছে আমার কত না, বা চলো সেক্ষেত্রে আমার কত হচ্ছে
পি ইন্টু 1 প্লাস R1/100, এটা তো আমার মূল টাকাটা, প্লাস এটা হচ্ছে আমার সুদটা। তাহলে পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু R2/100। এটা যদি কমন নিই তাহলে পি ইন্টু 1 প্লাস R1/100, এটা কমন নিলে পরে এখানে একটা 1, এখানে R2/100। তাহলে এই টাকাটা আমার, তাহলে 2 বছরের শেষে কি হচ্ছে আমার স্ববৃদ্ধিমূল টোটাল টাকাটা হচ্ছে আমার এইটা, যে পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100। এখন যেহেতু আবার আরেকটা দিয়েছে তৃতীয় বছর, তাহলে তৃতীয় বছর, তাহলে তৃতীয় বছরের শুরুতে আমার এইটা হচ্ছে মূলধন। তাহলে এটাকে যদি পি ডবল ডেস নিই তাহলে আমার এটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100, এত টাকা। সিমিলারলি এক্ষেত্রে আমার কি আসছে না, পিটা হবে 1 বছর, যেহেতু এখানে শেষ যে 3 বছরের জন্য, তাহলে এখানে 1 বছর, এটা দ্বিতীয় বছর, এটা 3 নম্বর বছর। আচ্ছা, আর সুদের হারটা হচ্ছে, সুদের হার হচ্ছে 3%। তাহলে এক্ষেত্রে আমার এটাকে যদি আইডিএস নিই তাহলে আমার এক্ষেত্রে সুদটা কত হচ্ছে না, এটা হচ্ছে মূলধন। তাহলে পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100 ইন্টু 1 ইন্টু R3/100, এটা হচ্ছে আমার সুদ টাকা। তাহলে তাহলে আইডিএসটা আমার এখানে হচ্ছে পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100 ইন্টু R3/100, এইটা হচ্ছে। এবার 3 বছরের শেষে, 3 বছরের শেষে আমার সমূল চক্রবৃদ্ধি কত বা স্ববৃদ্ধিমূল কত হবে না, আমার তো মূলধন ছিল এই টাকাটা, তাহলে পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100 প্লাস পি ইন্টু 1 প্লাস R1/100 1 প্লাস R2/100 ইন্টু R3/100। তাহলে সেক্ষেত্রে পি ইন্টু 1 প্লাস R1/100 1 প্লাস R2/100, এটা কমন নিলে পরে আমার এখানে একটা 1 করে থাকবে, আর এটা R3/100। তাহলে যদি, তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট, এই যে এইটা। তাহলে যদি তোমার কোনো একটা টাকার হয়তো 3 বছর বা 4 বছরের জন্য থাকে, আর 4 বছরে আলাদা আলাদা সুদ দেই, চক্রবৃদ্ধি সুদ দেই, তাহলে সেক্ষেত্রে আমি কি করব না, এই ফর্মুলায় আমি, যদি 4 বছরের হয় তাহলে সেক্ষেত্রে তখন হয়ে যাবে এই স্ববৃদ্ধিমূলটা অফ ফাইনাল অ্যামাউন্ট যেটা, সেটাকে যদি এ ধরি তাহলে সেক্ষেত্রে পি ইন্টু 1 প্লাস R2/1 প্লাস R2/100 1 প্লাস R3/100, এরকম করে চলতে থাকে। যদি 4 বছরের জন্য হয় তখন আবার এটা কী হবে না, 1 প্লাস R4/100, এরকম চলতে থাকে। যদি তোমার কোনো একটা আসল বা মূলধন টাকা কী হয় না, 4 বছর বা 5 বছর বা যে যত বছরের জন্যই থাক, সেটা যদি প্রত্যেক বছরে আলাদা আলাদা সুদের হারটা থাকে, দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি এই ফর্মুলা দিয়ে তুমি করতে পারবে, যেখানে এটা হচ্ছে আমার ফাইনাল অ্যামাউন্ট, পিটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, R1টা আছে প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ, দ্বিতীয় বছরের সুদ R2, তৃতীয়র ক্ষেত্রে R3, R4, এরকম করে নিয়ে চলতেই থাকে। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা ওই সকল অঙ্কগুলো করতে পারি। এখন
আমার মনে একটা প্রশ্ন হয়তো হতেই পারে যে এইরকম ক্ষেত্রে যদি সুদের পর্ব আমার দেওয়া থাকে, সুদের পর্ব যদি এই সকলগুলোর ক্ষেত্রে হয়তো তোমার আচ্ছা মনে করো 4 মাস অন্তর দেই সুদ পি টাকা, প্রথম বছরে 8%, দ্বিতীয় বছর 8%, তৃতীয় বছর 3%, এরকম হারে যদি হয়তো 3 বছরের জন্য তোমার টাকাটা আছে, তাহলে 4 মাস অন্তর অন্তর, তাহলে সেক্ষেত্রে সুদের পর্ব কত হবে, পিরিয়ডটা কত হচ্ছে, যেহেতু 4 মাস কাজেই 12/4 মানে 3টা, তাহলে বছরে তুমি 3টা পাবে, তাহলে এক্ষেত্রে তুমি 3 বার সুদ পাবে, এক্ষেত্রেও 3 বার পাবে, এক্ষেত্রেও 3 বার পাবে। তাহলে দেখো সেক্ষেত্রে আমার 3 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে, তাহলে সবৃদ্ধি মূলটা কত হবে, ফাইনাল অ্যামাউন্ট কত হবে, পি টাকা না ধরে নিচ্ছি। তাহলে সেটা করতে গেলে কী হবে না, প্রথম বছরের ক্ষেত্রে যদি আমার প্রিন্সিপাল অ্যামাউন্টটা পি, তাহলে সেই সূত্রানুযায়ী কি না পি ইন্টু 1+ ওইটাকেও যদি এই ধরি বা পর্ব দেওয়া থাকলে পর্বের ক্ষেত্রে সবৃদ্ধি মূল সমান পি ইন্টু 1+ r/x by 100 into n into nx, যেহেতু nটা হচ্ছে আমার টোটাল সময়, মোট সময়, আর xটা হচ্ছে আমার সুদের পর্ব, ইয়ারলি পিরিয়ড যেটা। তাহলে এই ফর্মুলাটা আমি জানি আগের ভিডিওতে, আর এটা প্রমাণ কিভাবে করা গেছে সেটা করেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে এই যে এই ফর্মুলা দিয়ে আমি কি করছি না, সুদের পর্ব যেহেতু এখানে 4 মাস কাজে 3, তাহলে এক্সটা আমার এখানে 3, যেহেতু প্রথম বছর আর কাজেই এনটা আমার প্রতি ক্ষেত্রে 1-এ আসছে, তাহলে প্রথম বছরের ক্ষেত্রে আমার কি আসছে না, প্রথম বছরে আমার সবৃদ্ধি মূলটা কত হচ্ছে, সবৃদ্ধি মূল এটাকে যদি পি ডেস নিই, তাহলে সেক্ষেত্রে আমার আসছে যেহেতু সুদের পর্ব 3, তাহলে পি ইন্টু 1+ r/3 100, এটা হচ্ছে তোমার এনটা যেহেতু 1 into 3, তাহলে সরাসরি লিখছি যে পি ইন্টু 1+ r/3 by 100, এইটা হচ্ছে আমার, এই টাকাটা হচ্ছে আমার প্রথম বছরের ক্ষেত্রে। এবার বাকিটা কি করি না, ওই সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমি করছি। দেখো যে দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হচ্ছে না, প্রথম 4 মাসে, তাহলে প্রথম 4 মাসে সেক্ষেত্রে টিটা কি হচ্ছে না 4/12 সমান 1/3, তাহলে 1/3 হচ্ছে টিটা। তাহলে সেক্ষেত্রে আমার আইটা যদি দ্বিতীয় বছরের প্রথম ফার্স্ট 4 মান্থ, ফার্স্ট 4 মাসের ক্ষেত্রে আইটা আমার যদি আইটা কত হচ্ছে না, এইটা হচ্ছে আমার মূলধন, তাহলে পি ইন্টু 1+ r3/100, এইটা ইন্টু 1/3 ইন্টু r2/100, তাহলে সূত্রটা হচ্ছে পি ইন্টু 1+ r/3, যেহেতু এখানে r1 দেওয়া আছে কাজে এটা r1 নিতে পারি, এটা r1 কাজে এটা হবে r1, যে পি ইন্টু 1+ r1/3/100, 3 ইন্টু 1/3, এটা r2/100, তাহলে এইটা হচ্ছে। তাহলে ফার্স্ট 4 মাসের শেষে, ফার্স্ট 4 মান্থ এর শেষে কি হচ্ছে, মূলধন বা সবৃদ্ধি মূলটা কত হচ্ছে, ওটা যদি পি ডবল ডিস নিই, তাহলে সেক্ষেত্রে আমার কি আসছে না এইটা প্লাস এইটা, তাহলে পি ইন্টু 1+ r1/3/100, r2/3/100,
সেক্ষেত্রে প্লাস এইটা যে P1 P ইন্টু 1 প্লাস R1/3/100 ইন্টু R2/3/100। তাহলে এইটার থেকে এটা কমন নিলে পরে আমার আসছে P ইন্টু 1 প্লাস R1/3/100 1 প্লাস R2/3/100। এবার দ্বিতীয় 4 মাসের ক্ষেত্রেও কি হবে না, দ্বিতীয় 4 মাসের ক্ষেত্রেও আমার এই একটা এক্সট্রা আসছে। দ্বিতীয় 4 মাসের ক্ষেত্রে, দ্বিতীয় বছরের দ্বিতীয় 4 মাসের ক্ষেত্রে তাহলে যে বা সেকেন্ড ফোর্থ সেক্ষেত্রে আমার প্রিন্সিপাল অ্যামাউন্টটা হচ্ছে এইটা। তাহলে এটাকে যদি পি ডবল ডেস নিই, পি ট্রিপল ডেস নিই, তাহলে এই টাকাটা হচ্ছে আমার আসল P ইন্টু 1 প্লাস R1/3/100 কিউ ইন্টু 1 প্লাস R2/3/100। সেক্ষেত্রেও টিটা সমান আমার 1/3 আর সুদের হারটা তো 8% আছে। তাহলে সেক্ষেত্রে আই যদি এটা এখানে আই, তো এখানে আই ডবল ডেস বা সিঙ্গেল ডেস যদি নিই, তাহলে সেকেন্ড 4 মাসে যে সুদটা পাওয়া যাবে সেই সুদটা হচ্ছে P ইন্টু 1 প্লাস যে P ইন্টু 1 প্লাস R1/3/100 1 প্লাস R2/3/100 ইন্টু 1/3 R2/100। তাহলে এইটা পাচ্ছি P ইন্টু 1 প্লাস R1/3/100 1 প্লাস R2/3/100 ইন্টু R2/3/100। এবার সেকেন্ড 4 মান্থ করে যে ওর শেষে যে মূলধনটা হচ্ছে এটাকে যদি পি ট্রিপল ডেস বা সবৃদ্ধি মূল, যেটা যে সেকেন্ড ফোর্থ মান্থ শেষে যে সমূল সবৃদ্ধি সেটা পি যদি ট্রিপল ডেস নিই সেক্ষেত্রে আসছে, যেহেতু এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাহলে P ইন্টু 1 প্লাস R1/3/100 হোল টু দি পাওয়ার 3 1 প্লাস R2/ প্লাস এই যে এইটা। তাহলে সেক্ষেত্রে আমার P ইন্টু 1 প্লাস R1/3/100 ইন্টু 1 প্লাস R2/3/100 ইন্টু R2/3/100। এবার এই দুটা কমন নিলে পরে আমার আসছে P ইন্টু 1 প্লাস R1/3/100 3 1 প্লাস R2/3/100 ইন্টু 1 প্লাস R2/3/100। যেহেতু এই দুটো সেম সূচকের নিয়মাবলী, তাহলে কি করব না P ইন্টু 1 প্লাস R1/3/100 3 1 প্লাস R2/3/100 আর স্কোয়ার। তাহলে যেহেতু সেকেন্ড ফোর্থ মান্থ, এবার থার্ড ফোর্থ মান্থে কি হবে না 1 বছর হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এইরকম করতে করতে একটা সময় যে ফাইনাল রেজাল্ট পাবো
তাহলে যদি ফাইনাল অ্যামাউন্ট এ ধরি, তাহলে সেক্ষেত্রে এরকম যদি সুদের পর্ব দেওয়া থাকে, তো রেজাল্টটা হবে যে পি ইন্টু 1 প্লাস R1/3/100 হোল টু দি পাওয়ার 3 ইন্টু 1 প্লাস R2/3 1 প্লাস R3/3 হোল টু দি পাওয়ার 3। তাহলে এইটা হবে আমার ওই 3 বছরে সমূল চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মোট ফাইনাল অ্যামাউন্ট আমার এই টাকাটা পাবো। যেক্ষেত্রে পি হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, আসলটা, পি হচ্ছে আসল, R1 R2 যথাক্রমে এই যে প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ সুদের হার, দ্বিতীয় বছর সুদের হার, আর তৃতীয় বছর সুদের হার R3। তাহলে এরকম করতে করতে একটা ফর্মুলা আমরা হয়তো ফাইনালি সিদ্ধান্ত নিতেই পারি যে এ ইন্টু এ সমান পি ইন্টু 1 প্লাস R1/x x 1 প্লাস R2/x by 100 1 প্লাস R3/x by 100 x। তাহলে এইটা হবে আমার সেই রেজাল্ট, ফাইনাল রেজাল্ট এইটা। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যামাউন্ট সবৃদ্ধিমূল। যেহেতু R1 R2 R3 3 বছরে, আরও যদি থাকে তাহলে চলতেই থাকে, হয়তো R4 হলে 4 বছরের ক্ষেত্রে, R5 হলে 5 বছর। এক্সট্রা হচ্ছে সুদের পর্ব, বছরে তুমি কতবার সুদ পাচ্ছ, আর বাকি R1 R2টা তো বলা হয়েছে এই যে এইটা। এবার যদি তোমাকে শেষে হয়তো বলে দেওয়া থাকে যে হয়তো 3 নম্বরটা এটা হয়তো প্রথম বছর দ্বিতীয় বছরের ক্ষেত্রে এটা, আর তৃতীয় যে বাৎসরিক যেটা থাকবে তার সময়টা হয়তো তোমাকে দিয়ে দিল যে 5/2 বছর, মতলব হয়তো 20 মাস, 20 মাসের ক্ষেত্রে এই সুদটা কাজে লাগছে। তাহলে সেক্ষেত্রে তখন তুমি করতেই পারো যে যেহেতু এক্ষেত্রে তুমি সুদ কতবার পাবে না 5 বার, কাজে সেরকম পেঁচালো প্রশ্ন দেয় না। আর যদিও দিই তাহলে সেক্ষেত্রে কী হবে না লাস্টেরটা যদি দিই তাহলে সেক্ষেত্রে তুমি করবে এরকম যে এই সমান পি ইন্টু 1 প্লাস R1/x by 100 x 1 প্লাস R2/x x আর 1 প্লাস R3/x। এবার এক্ষেত্রে যদি তোমার টোটাল সময় হয়তো লাস্টটা বললো যে ওটা 20 মাসের জন্য হয়তো থাকবে, তাহলে 20 মাসের ক্ষেত্রে কী হবে, এটা 3 হবে, যেহেতু 5/3 ইন্টু 12 3 4 12, তাহলে 20 মাস। তাহলে সেই 20 মাসের ক্ষেত্রে তুমি 5 বার পাবে। তাহলে সেটাকে বছরে প্রকাশ করে নিয়ে পরে এই যে এক্স ইন্টু 5/x যদি করো তাহলে 20 মাসের ক্ষেত্রে এটা হবে, যেহেতু তুমি বছরের সুদটা 3 বারই পাচ্ছ, তাহলে এক্স এক্স ক্যান্সেল, এরকম করে নিয়েও তোমার অঙ্ক করা যায়। এবার ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ, সমাহার বৃদ্ধি, সমাহার বৃদ্ধি, সেক্ষেত্রে বৃদ্ধি
না সমাহার বৃদ্ধির ক্ষেত্রে কী হবে না ফর্মুলা তোমার ওই হবে যে সমান হারে যদি কোনো একটা জিনিস প্রতি বছর বাড়তেই থাকে তাহলে সেক্ষেত্রে ওই যদি এইটাই ধরি যে ওই ফাইনাল রেজাল্ট এটা হয় তাহলে সেক্ষেত্রে ওই ফর্মুলাই কাজে লাগাবে যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন, যে কত বছর হয়তো মনে করো কোনো একটা মেশিনের দাম বর্তমানে 6,000 টাকা, তাহলে সেটা যদি প্রত্যেক বছর সমান হারে বৃদ্ধি পায় কিছু একটা রেট তোমাকে দিয়ে দেওয়া হয়েছে যে 8টা, যে প্রতি বছর এত % হারে হয়তো 10% হারে প্রতি বছর বৃদ্ধি পায়, তাহলে 3 বছর পরে কত টাকা হবে। তাহলে সেক্ষেত্রে তুমি করে দিতে পারো যে যেহেতু 8টা তোমার 10%, এনটা হচ্ছে তোমার 3 বছর, তাহলে 3 বছর, আর পিটা হচ্ছে তোমার মূলধন যেটা বা আসল টাকাটা, বা কোনো লোকজন যদি বাড়ে যে প্রতি বছর হয়তো 10% হারে কোনো গ্রামের লোকজন বাড়ছে তোমার দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি এই ফর্মুলা দিয়ে করতে পারো। আবার যদি সেটা সমহারে হ্রাস পায় ইউনিফর্ম ডিক্রিজের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে প্লাসটা হয়ে যাবে মাইনাস, যে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 ইন্টু এন, যে হয়তো কোনো একটা জিনিসের দাম হয়তো এখন 6 লাখ টাকা আছে, তাহলে হয়তো প্রতি বছর 3% হারে কমছে, হয়তো 4 বছর পরে কত টাকা হবে, তাহলে 3 বছর 3% হারে কমছে, তাহলে 4 বছর পরে এনটা যেহেতু তোমার 4 বছর, পিটা হয়ে যাচ্ছে তোমার হয়তো 6 লাখ টাকা, যাই হোক, আর 8টা তোমার 3%, বাকি এই ফর্মুলা দিয়ে তুমি অঙ্কগুলো করতে পারবে খুব সহজ।